হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলেও পরিচিত। অম্বুবাচীর সময় দেবী ঋতুমতী হন। 3 দিন তার গর্ভগৃহ বন্ধ থাকে, হয় না পুজো। 22শে জুন অর্থাৎ রবিবার শুরু হবে অম্বুবাচী পালন। এই অম্বুবাচী উপলক্ষে ফল ও সামগ্রী বিতরণ কর্মসূচি করলেন বান্টি পাল। দীর্ঘ 15 বছর ধরে এই কর্মসূচির আয়োজন করেছেন তিনি। সহযোগিতায় ছিলেন সমাজসেবী প্রতাপ দেবনাথ এবং বিপ্লব দেব। উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে, সোফিয়া হায়াত খান সহ অন্যান্যরা। এই বিতরণে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকবার করি, এবারও করলাম। আমাদের মায়েরা যা করে বাড়িতে, এখানকার মায়েরাও তাই করেন। সেই ফল একটু তুলে দিলাম তাদের হাতে। কালকে থেকে অম্বুবাচী, প্রত্যেকেই উনুনের খাবার খাবেন না, রান্না করা খাবার খাবেন না, ফলাহার করে থাকবেন যতটা পারবেন। তার একটা সামান্য অংশ আমরা তুলে দিলাম। আমাদেরই তো হাত পায়েগুলো, পাশে থাকার আবার কি, পাশে তো আছি, সবসময় আছি, পাশে আছি বলে এখন আমরা আছি, না থাকলে থাকতাম না। খুব ভালো উদ্যোগে সবসময় কাজ করে, মানুষের পাশে থেকে কাজ করে এবং মা বোনেদের জন্য কাজ করে। এটা সুন্দর পুজোও করছে বিধান সঙ্গে। সামাজিক কাজ করুক, ভালো কাজ করুক, ভালো কাজ করলে আমরা সবসময় সঙ্গে আছি। প্রথম কথা হচ্ছে, আমার রাজনৈতিক অভিভাবক প্রয়াত জননেতা মানিকতলার নয়া রূপকার মাননীয় সাধন পাণ্ডে মহাশয়ের শেখানো পথে এটা আমার শুরু। দেখতে দেখতে এটা আমার 15তম বছর। আর সবথেকে বড় কথা হচ্ছে, সচরাচর আমরা দেখি অনেক বয়স্ক বিধবা মহিলা যারা আছে, তারাই অমাবস্যা করার জন্য অনেক কষ্ট সহ্য করে, বা অনেক সময় হয় কি তাদের কাছে ঠিকমতো পয়সা কড়ি থাকে না, বা তার ছেলে বা মেয়ে তাকে দেখে না, বা দূরে অনেকে থাকে, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে, যেটা আমার অন ক্যামেরা বলা উচিত না। তো নিজের চোখে জিনিসগুলো দেখেছিলাম, দেখে উপলব্ধি করেছিলাম। তখন যেটুকু বলেছিলাম, যেটুকু বলেছি ঠিক আছে তুই কর, সেই ট্র্যাডিশন বজায় রেখেছি। চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী আমার ওয়ার্ডের আশেপাশে যত লোক এরকম আছে যারা অমাবস্যা পালন করে, সেই সমস্ত বৃদ্ধ মা দিদি ঠাকমা যারা আছে তাদের হাতে এই ফলটা তুলে দেওয়ার। আর তাতে আমি যোগ্য সমর্থন ও আর সাপোর্টও পাই আমার রাজনৈতিক লিডার শ্রেয়া পাণ্ডে দিদিভাই, এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে মহাশয় তো আছে। বান্টি পাল প্রথম থেকেই একটু উদ্যোগী যুবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। যখন সাধনদা বেঁচে ছিলেন, আজ থেকে 15 বছর আগে, সাধনদার সাথে ও এই বিষয়ে আলোচনা করেছিল যে দাদা, অনেক মায়েরা রয়েছেন যারা এই অম্বুবাচী সংক্রান্ত বিষয়ে তাদের একটু পুষ্টিকর ভালো খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু বিভিন্ন কারণে বা আর্থিক কারণে হয়তো তারা ঠিকমতো তাদের সেই ব্যাপারটাকে পোষাতে পারেন না, বা একটা খামতি থেকে যায়। সেই খামতিটা বা ভ্যাকুমটাকে পূরণ করবার লক্ষ্য নিয়ে বান্টি একটা অভিনব উদ্যোগ শুরু করেছিল আজ থেকে 15 বছর আগে। মানে এবছর এই কর্মসূচি 15তম বর্ষে পদার্পণ করলো। সাধনদার আশীর্বাদকে পাথেয় করে ও যে কটা কর্মসূচি শুরু করেছে প্রতিটা কর্মসূচি ও কিন্তু ঠিকভাবেই পালন করে এবং অত্যন্ত সুন্দরভাবে সকলকে সঙ্গে নিয়েই পালন করেন। এবং ওর এই উদ্যোগকে সর্বতোভাবে সহযোগিতা করেন। এবং ওর রাজনৈতিক অভিভাবিকা এই মুহূর্তে মাননীয়া আমাদের মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা উত্তর কলকাতা জেলার তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা, যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, সেই শ্রীমতী সুপ্তি পাণ্ডে, যিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকেন প্রায় প্রতি বছরই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।